নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেলটা ঠিকই পড়েছেন যে মকর রাশির জাতক বা জাতিকাদের জন্য এই এপ্রিল মাসে এই 7টা ঘটনা ঘটতে চলেছে। এই 7টা ঘটনায় আপনার জীবনে কিন্তু চমকে দেবে। কি 7টা ঘটনা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে থাকুন। আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য, আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার। অন্যান্যদের মতো বিভিন্ন পাড়ায় পাড়ায় আমার চেম্বার নেই। প্রতিদিন আমি একই জায়গায় বসি, প্রতাপবাগান, 6 নম্বর সরণি, বাঁকুড়া। যারা আসতে চাইছেন দেখুন উপরে নাম্বার দেখা যাচ্ছে, সেই নাম্বারে অবশ্যই যোগাযোগ করে আসতে হবে। বা যারা অনেক দূরে থাকেন, যাদের পক্ষে চেম্বার আসা সম্ভব নয় বা আসতে পারছেন না, তারা অনলাইন কনসালটেন্সি আমার সঙ্গে নিতে পারেন। অনলাইনে কথা বলতে হলে কী করতে হবে? আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো আপনি পাঠিয়ে দিন। ভারতবর্ষের বা পৃথিবীর মানচিত্রে আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন, অনলাইনে আমার সঙ্গে আপনি কথা বলতে পারবেন। আর যদি জন্ম তারিখ বা জন্ম সময় সঠিকভাবে জানা না থাকে, দুটো হাতের ছবি তুলে পাঠান, হস্তরেখার উপর প্রেডিকশন করে আপনাকে ডিটেলসে বলতে পারবো। আর যদি আপনার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, দয়া করে রিকোয়েস্ট করবো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়ে যান, তাহলে আমার আরও নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহটা বেড়ে যায়। আর আপনাকে বলছি, আপনি আমার ভিডিওটা কোথা থেকে শুনছেন বা কোথা থেকে দেখছেন, একটু কমেন্ট বক্সে আপনার এরিয়া বা লোকেশনের নামটা লিখে দিয়ে যান, তাহলে বুঝতে পারবো কোথায় কোথায় আমার ভিডিওটা পৌঁছাচ্ছে। আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য, যে অন্যান্যদের মতো বিভিন্ন পাড়ায় পাড়ায় চেম্বার, বিভিন্ন শহরে চেম্বার, বিভিন্ন হোটেলে চেম্বার আমার নেই। প্রতিদিন আমি একই জায়গায় বসি, প্রতাপবাগান, 6 নম্বর সরণি, বাঁকুড়া। সারা ভারতবর্ষে আমার একটাই চেম্বার, প্রত্যেক দিন একই জায়গায় বসি। যদি মনে হয় যে সঠিক বিচারের প্রয়োজন আছে, অবশ্যই আপনাকে চেম্বারে আসতে হবে। প্রথম হচ্ছে দেখুন, মকর রাশির জাতক বা জাতিকাদের জন্য নির্মম ঘটনা হলেও সত্যি, এই কথাটা আপনার তেতো লাগতে পারে। এই তেতো লাগলেও এই কথাটা কিন্তু আপনাকে হজম করতে হবে বা বিশ্বাস করতে হবে। কারণ মকর রাশির জাতক বা জাতিকাদের জন্য এই এত কষ্ট, এত লাঞ্ছনা, এত কষ্ট সত্ত্বেও তবু বন্ধুত্ব বা ভালোবাসার জন্য জীবনে আপনি বহু কিছু, বহু অর্থ অপচয় করলেন, বহু সময় অপচয় করলেন। আলটিমেট এত স্বার্থ ত্যাগ করার পরেও সেই তাদের থেকে আপনি প্রত্যুত্তরে কী পাচ্ছেন? নিট ফল জিরো, শুধু বদনাম, বদনাম, বদনাম। এইটা হচ্ছে মকর রাশির ক্যারেক্টার। আপনার শত্রুদেরও আপনি উপকার করেন বা করেছেন। সেই সব শত্রুরা যাদের আপনার এগেনস্টে ভুল বার্তা পৌঁছাচ্ছে বা আপনার এগেনস্টে যারা কথা বলছে, যারা আপনাকে নানান বিপদে ফেলছে, তাদেরকে আপনি একটা দিন, এমনই দিন ছিল, তাদেরকে আপনি নিজের হাতে ধরে মানুষ করা বা হাতে ধরে চলতে শেখানো বা হাতে ধরে তারা একটা বড় জায়গাতে পৌঁছানোর ভূমিকা আপনার কিন্তু অনেক ছিল। আজকের ডেটে সেই সব কথা বা শৈশবের কথাগুলো বা সেই সব পুরনো কথাগুলো ভেবে আপনার বুক ডুগুরে ডুগুরে কষ্ট হয় ঠিকই, কিন্তু প্রকৃতির নির্মম পরিহাস, এই প্রকৃতির নির্মম পরিহাসে তারা একদিন সেই চেতনাটা বুঝতে পারবে। সত্যিই আপনি তাদের জন্য কিন্তু প্রিয় ছিলেন। আপনার যদি এই কথাটা যদি মনোমতো লাগে বা মনে যদি টাচ করে যায়, অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু একটা নোটস লিখবেন। আপনি কিছু একটা লিখুন, তাহলে বুঝতে পারবো যে আপনার এই কথাটা আপনার সঙ্গে মিলছে কি মিলছে না। অবহেলা করে বা আপনাকে কিন্তু বহুদিন থেকে অবহেলা করছে যারা, এতদিন থেকে আপনাকে বিভিন্নভাবে অপমানিত করছে যারা, এই একটা উপযুক্ত সময় পেয়েছেন এই এপ্রিল মাস। এই এপ্রিল মাসেই সেই সব যোগ্য জবাব দেওয়ার জন্য অত্যন্ত শুভ সময়। সেই সব যোগ্য জবাব কিন্তু তারা দিতে পারবেন, এটুকু হলপ করে বলে দেওয়া সম্ভব বা বলে দেওয়া যায়। শত্রুর শেষ দেখে ছাড়া একটা কথা যা বলে না, কারণ এই আপনার চোখে সেই শত্রুদের জায়গাটা আপনি দেখতে পাবেন। এতদিন থেকে ভাবছেন যে আপনার শত্রু অমুক বাবু, এ বাবু নাম ধরুন, সাপোজ আমি এক্সাম্পল হিসাবে বললাম এ বাবু, আপনি আজকের ডেটে আপনার চোখ খুলে যাবে, এ বাবু আপনার শত্রু নয়, সেই শত্রু কিন্তু আপনার বি বাবু হতে পারে, সি বাবু হতে পারে। সেই বি বাবু না সি বাবু নামটা আপনার চোখে একদম ক্লিয়ার হয়ে যাবে কিন্তু এই এপ্রিল মাসে। শরীর স্বাস্থ্য মোটের উপর যথেষ্ট ভালো বলবো, কারণ শরীর স্বাস্থ্য নিয়ে এতটা কমপ্লিকেশনের জায়গা কিন্তু মকর রাশির নেই। যাদের হাড়ের সমস্যা নিয়ে বিভিন্ন রকম কমপ্লিকেশন ছিল, তো এগুলো হতে পারে। একটু চোট আঘাত গিয়ে বা চোট আঘাত হয়ে পড়ে গিয়ে কোনো রকম হাড়ে এরকম চোট লাগতে পারে, সেগুলোর ক্ষেত্রে একটু সচেতন দরকার আছে। বাকি ওভারঅল ভালো বলবো। বিবাহ যাদের এতদিন থেকে সম্বন্ধ কোনো মতেই ফাইনাল হচ্ছিল না, আপনি বিবাহের সম্বন্ধ দেখে দেখে পরিশান হয়ে গেছেন। আপনার মনে এই ধারণা পৌঁছে গেছে যে আমার মনে হয় আর বিয়ে হবে না, বা আমার মনে হয় আমার জন্য উপযুক্ত পাত্র তৈরি হয়নি, বা আমার জন্য উপযুক্ত পাত্রী তৈরি হয়নি। এই রকম মনের মধ্যে একটা ফেড আপ আপনার
এসে গেছে। এই এখনই দেখবেন হঠাৎ করে কোথাও একটা আপনার জন্য আশার বাণী শোনাতে পারবো, আপনার জন্য মনোমতো পাত্র বা পাত্রী আপনার জন্য কিন্তু তৈরি আপনাকে বিয়ে করার জন্য। কিন্তু বিয়ে করার আগে বলবো অবশ্যই জটক বিচার বা কুণ্ডলী মিলিয়ে বিয়ে করতে হবে, কারণ আপনাদের ম্যারেজ লাইফটা আদৌ সুখের হবে তো, আদৌ সুখ শান্তি আসবে তো, সেটা জটক বিচার করলেই সেটা পাওয়া যাবে। জটক বিচার করতে হলে দুটো জন্মছক, জন্ম তারিখ, জন্ম সময় এগুলো হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দিন, আমি পুরো ডিটেলসে দেখে আপনাকে জানাতে পারবো যে আগামী ভবিষ্যৎ আপনাদের কি হবে, কি হওয়া উচিত। বিবাহিত জীবনে যাদের অশান্তি লেগেছিল তাদের জন্য যে সময় বলবো বিভিন্ন রকম ঝামেলা চলছিল, সেই সব ঝামেলাগুলো অলরেডি মিটতে চলেছে, ছোটোখাটো ঝামেলা যেগুলো চলছিল মিটতে চলেছে। আর যাদের ঝামেলাগুলো কোর্টের বটতলা পর্যন্ত পৌঁছে গেছিলো, এই কোর্টের বটতলা যাদের ঝামেলা পৌঁছে গেছিলো, সেই সব ঝামেলা পর্যন্ত চলাগুলো হঠাৎ করে কোনো সিদ্ধান্ত বদল হতে পারে। আপনারা এখনই কিন্তু নিষ্পত্তি পাবেন না, আপনাকে আরও এক্সটেনশন ডেট হতে পারে, এক্সটেনশন আরও ডেট হবে, আরও দিন পড়বে, আরও আপনাদের কিছু তথ্য প্রমাণ জোগাড়ের জন্য আপনাকে সমস্যায় পড়তে হতে পারে, এরকম ধরনের একটা কমপ্লিকেশন চলবে। তা একটা আলোচনা সাপেক্ষে মিটে যাওয়ার সম্ভাবনা কিন্তু অত্যন্ত প্রবল বলবো। যাদের অর্থনৈতিক অবস্থা বলবো, অর্থনৈতিক অবস্থা যে মোটা টাকা আসার যোগ, এতদিন থেকে আপনার খুচখাচ ছোটোখাটো টাকা আসছিল, এবার কিন্তু মোটা অর্থপ্রাপ্তির যোগ হচ্ছে এই এপ্রিল মাসে। আপনি বহুদিন থেকে কোনোভাবে টাকা ইনভেস্টমেন্ট করেছিলেন, সেখান থেকে কোনো ইন্টারেস্ট স্বরূপ একটা ভালো টাকা পয়সা পাওয়ার যোগ একটা বেশি, প্লাস কোনো হঠাৎ করে কোনো ফাটকাভাবে ইনকাম আয় উন্নতি হতে পারে। এবং লটারি ভাগ্য আপনার জন্য যথেষ্ট ভালো, লটারি বা শেয়ার মার্কেট সাট্টা এগুলোর জন্য আপনার আলটিমেট ভালো সময় যাবে, হঠাৎ করে একটা ফাটকা লাভ হবে। কর্মহীনদের জন্য নতুন কর্মের সুযোগ আসবে। যারা কর্মহীন হয়ে বসে আছেন, আপনি ভেবেছেন যে আমার দ্বারা চাকরি হবে না, আমাকে চাকরি কেউ ডাকবে না, এবার কিন্তু আপনার চাকরিতে একটা সুযোগ কিন্তু মিলছে। যারা বিশেষ করে সেলফ প্রফেশনে যারা কাজ করেন তাদের জন্য কাজ এত আসবে আপনি কাজগুলো পেরে উঠতে পারবেন না, এতটাই কাজের জায়গা কিন্তু বাড়বে। বেসরকারি চাকরি যারা করেন তাদের জন্য কিন্তু চিন্তাশীল মাস, এই অত্যন্ত চিন্তা, অত্যন্ত ডিপ্রেশন, মনে হয় আমাকে চাকরিটা বদল করতে হবে, চাকরিটা চেঞ্জ করতে হবে, এই একটা চিন্তাভাবনা নিয়ে কিন্তু আমাকে অতিবাহিত করতে হবে। লোন বা ধার নিয়ে একটু টেনশন ডিপ্রেশন বাড়তে পারে, আলটিমেট শোধ হবে, অসুবিধা কিছু নেই। ব্যবসায়ীদের জন্য যথেষ্ট ভালো খবর বলবো, ব্যবসাতে নতুন কোনো লগ্নি হওয়া, নতুন কোনো ব্যবসার সুযোগ আসা, নতুন কোনো অপরচুনিটি আসা, এরকম ধরনের একটা প্রবণতা হবে। ব্যবসা ক্ষেত্রে কিন্তু শ্রীবৃদ্ধি আলটিমেট এক কথায় বলা যায়। যারা বিশেষ করে কন্ট্রাক্টরি লাইন আছেন, যারা বিশেষ করে প্রমোটিং লাইনে আছেন, যারা বিশেষ করে হার্ডওয়্যার লাইনে আছেন, যারা বিশেষ করে কোনো জমি বাড়ি প্রপার্টির কোনো লেনদেন করেন, তাদের জন্য এই সময় সোনায় সোহাগা, এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ মাস। আর আপনি যদি চাইছেন আপনার সন্তানের জন্য একটা জন্ম কুণ্ডলী বানাতে, তাহলে আপনার সন্তানের নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান এই তথ্যগুলো পাঠিয়ে নিন, এবং পাঠানোর পরে আপনি জেনে নিতে পারবেন যে আপনার সন্তানের কেমন হবে পড়াশোনা, কেমন হবে শরীর স্বাস্থ্য, কেমন হবে তার আগামী বিবাহিত জীবন, কেমন হবে প্রেম জীবন, কেমন হবে কর্মজীবন, সমস্ত বিষয়ে আলোকপাত করা হবে যদি আপনার সন্তানের জন্মকুণ্ডলী বানানো হয়। জন্মকুণ্ডলী বানাতে হলে উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে। আর অধীর আগ্রহে যারা অপেক্ষা করে আছেন, যারা ভিডিওটা আমার শুনছেন বা দেখছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের ভিডিওটাকে এখানে শেষ করছি। নমস্কার।